হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি। চলুন দেখা যাক কিভাবে বানাই দেশি মুরগি। এই যে দেখতেই পাচ্ছেন দেশি মুরগিটা। এই যে কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। দিয়ে আলুগুলো যেগুলো কেটে রাখা ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো ভালোভাবে। এই যে আলুগুলো এখানে ভাজা হয়ে গেলে যে তেলটায় আলু ভেজেছিলাম তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে যে পেঁয়াজ কুচিগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে মাংসটা দিয়ে দিতে হবে অল্প অল্প করে। মাংসটা হচ্ছে, মুরগিটা হচ্ছে আমাদের বাড়িরই মুরগি, ডিম পারতো না, সেই জন্য বাবা বলেছিল যে কেটে দিতে। এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আদা রসুনের পেস্ট, মানে এক একটা করে মশলা দিতে হবে আর কষিয়ে নিতে হবে। এখানে জিরে গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। ঝাল হবে না কিন্তু ফ্লেভার হয়ে যাবে অনেক সুন্দর। এখানে মাংসটা মানে কষাতে মশলাগুলো লেগে লেগে আসছিল, ওই জন্য একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। সানরাইসের যে শাহি গরম মশলাগুলো হয় ওটা দিয়ে দিয়েছি সামান্য। এটা কষার পরে কিন্তু দিতে হবে। তো ভালো করে কষানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে, এই প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে। তারপরে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে। যে কড়াইটা রান্না হয়েছিল ওটাতে অনেকটা মশলা লেগেছিল, সেই জন্য জল দিয়ে এখানে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে জলটা কিন্তু বেশি লাগলেও 2000 years later জলটা কিন্তু মরে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন জলটা মরে গেছে, রান্না হয়ে গেছে। আলুগুলো ভেঙে যাবে ঢালতে গিয়ে, ওই জন্য মা তুলে নিচ্ছিল এক এক করে। যে দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।